আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক শান্ত নিরিবিলি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায়। এই স্কুল শুধু একটা বিদ্যালয় না, এটা একাধারে শিক্ষার আলো ছড়ায়, আবার দুর্যোগের সময় মানুষকে রক্ষা করে জীবন মরণ পরিস্থিতিতে। আমি কথা বলছি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্যামপুর হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে, যেটি এখন একটি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। স্কুল ভবনের এই বিশালতা আর নান্দনিক রঙের কাজেই বোঝা যায় এটি সাধারণ কোনো গ্রাম্য স্কুল না। অনেক পরিকল্পনা ও সরকারি তত্ত্বাবধানে এই ভবনটি তৈরি হয়েছে, যেন একাধারে শিশুরা পড়ালেখা করতে পারে আর প্রাকৃতিক দুর্যোগের নিরাপদ আশ্রয় নিতে পারে শত শত মানুষ। বিদ্যালয় ভবনের নিচতলা উন্মুক্ত রাখা হয়েছে, যাতে ঝড় বৃষ্টির সময় মানুষ সেখানে আশ্রয় নিতে পারে। উপরের তলা রয়েছে সুন্দর শ্রেণীকক্ষ, যা শিশুদের জন্য আরামদায়ক পরিবেশে গড়ে তোলা হয়েছে। আলো বাতাস চলাচলের খুব ভালো ব্যবস্থা রয়েছে প্রতিটি কক্ষে। এই বিদ্যালয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর স্থায়িত্ব। ভবনটি নির্মাণে ব্যবহার করা হয়েছে টেকসই উপকরণ, যা ঘূর্ণিঝড় কিংবা বন্যার মতো দুর্যোগে সহ করতে সক্ষম। স্থানীয় জনগণ এই স্কুলটিকে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখে না, বরং নিজেদের নিরাপদ আশ্রয় বলে মনে করে। স্কুলের সামনে রয়েছে এক প্রশান্ত পাকা রাস্তা, যেখানে প্রতিদিন চলাচল করে অসংখ্য গাড়ি, রিক্সা, মোটরসাইকেল। এই রাস্তার মাধ্যমে স্কুলে যাতায়াত করা যেমন সহজ, তেমনি আশেপাশের বাজারে যাওয়া আসাও সুবিধাজনক। রাস্তার দুই পাশে রয়েছে ছোট ছোট দোকান, আছে চায়ের দোকান, মুদির দোকান, কিছু সবজির দোকানও চোখে পড়ে। চাইলে এখান থেকে আপনি এক কাপ চা খেয়ে নিতে পারেন, কিংবা কোনো দরকারি জিনিসপত্র কিনে নিতে পারেন। এই স্কুলটি শুধু পড়ালেখার বা দুর্যোগ আশ্রয়ের জন্য নয়, এটি একটি জীবন্ত পরিবেশের অংশ। শিশুদের খেলার জন্য রয়েছে খোলা জায়গা, আশেপাশে সবুজ গাছপালা, শান্ত বাতাস। এখানে এলে মন ভালো না হয়ে যায় না। স্কুল চলাকালীন সময় শিশুরা ক্লাসের ফাঁকে খেলাধুলা করে, দৌড়ায়, হাসে, খেলে, যা একটি সুস্থ মানসিকতা গড়ে তুলতে খুবই প্রয়োজন। শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের প্রাণবন্ধন আচরণ সব মিলে এটি একটি আদর্শ শিক্ষালয়। ভবনের ভেতরে রয়েছে নিরাপদ পানি পান করার ব্যবস্থা, পরিষ্কার টয়লেট, দুর্যোগকালে প্রয়োজনীয় কিছু প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম। কোনো দুর্যোগ এলে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা আসে এবং স্কুলের ভবনটি তখন আশ্রয়কেন্দ্রে রূপ নেয়। গর্ভবতী মা, বৃদ্ধ মানুষ, শিশুসহ সবাই তখন এখানে এসে নিরাপদে আশ্রয় নেয়, কেউ পেছনে পড়ে থাকে না। এই ভবনটা আমাদের কাছে সবচেয়ে বড় মানবিক দৃষ্টান্ত। প্রিয় দর্শক, এই ছিল আজকের বিশেষ ব্লগ শ্যামপুর হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে। এই স্কুলটি যেমন শিক্ষার আলো ছড়াচ্ছে, তেমনি আমাদের দুর্যোগকাল আশার আলো হয়ে দাঁড়িয়েছে। এমন স্থাপনা শুধু ভবন না, এটা আমাদের সুরক্ষা, আমাদের ভবিষ্যতের প্রতীক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার এমন বিদ্যালয়ের গল্প। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক এমন অসাধারণ ব্লগ আসছে। যারা ফেসবুক কিংবা টিকটক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এই স্কুলটি যেমন দাঁড়িয়ে আছে সবার পাশে, তেমনি আমরাও থাকি একে অপরের পাশে। নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।